नमस्कार बंधुरा बर्णाजे आमी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि एकटी पुरोनो दिनेर आलू चच्चड़ी रेसिपि। रोज रोज एकई आलुर तरकारी खेये जदि बोर हये जान बानिये निन एई आलुर तरकारी रेसिपिटी। चलुन रेसिपि शेयर करे निই। प्रथमे ग्यास अन करे आमी कड़ाई बसिए दिएछि। दिए दिलाम 2 टेबिल चामच परिमाण सर्षेर तेल। आपनारा सर्षेर तेलेर परिबर्ते एटा सादा तेलेও करते पारेन। दिए दिलाम কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন, হাফ চা চামচ পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম খানিকটা হিঙের গুঁড়ো। আপনারা চাইলে যে দলা হিংটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে গুঁড়োটা ছিল তাই গুঁড়ো হিংটাই আমি ব্যবহার করেছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব। বাইরে থেকে যখন হালকা সোনালি রং ধরবে ততক্ষণ পর্যন্ত আলুটা ভাজার পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। এই রান্নাটায় খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু যে ফোড়নগুলো ব্যবহার করেছি সেই ফোড়নে আর আদা কাঁচা লঙ্কা বাটার গন্ধে রান্নাটি হয় অতুলনীয়। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ হাই ফ্লেমে ভাজার পর এতে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি সামান্য একটু জল। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। আপনারা এইভাবে আলুর তরকারিটি একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। আর এটা সাধারণত লুচি পরোটার সঙ্গে আমরা পরিবেশন করে থাকি। সাধারণ আলু চচ্চড়ির থেকে কিন্তু এটা অনেকাংশে অনেক বেশি টেস্টি। এখন ঝোলের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হবে, সেজন্য জলটা একটু বেশিই দিতে হবে। এখন একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো আছে একটু টকটক হবে, সেই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি খানিকটা চিনি ব্যবহার করেছি। তবে এই রান্নাটায় কিন্তু চিনিটা অ্যাড করতে হবে, তবে যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে আলুটা প্রথমে ফুটতে দেব। ফুটে ওঠার পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এতে করে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এখন 15 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি আপনারা চন্দ্রমুখী আলু ব্যবহার করেন সেক্ষেত্রে সময় আরও কম লাগবে। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা খুন্তির সাহায্যে আলুগুলো একটু ঘেটে ঘেটে দিচ্ছি। এরকম কেটে কেটে দিলে বা ম্যাশ করে দিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। ঝোলটা একটু ঘন হয়, একটু থকথকে মতন হবে। এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। কয়েকটা আলু আমি এরকম খুন্তির সাহায্যে আলতো করে কেটে কেটে দিচ্ছি, তবে সব আলু কেটে ফেলার দরকার নেই। আমার ঝোলের কনসিস্টেন্সিটা একটু বেশি ছিল, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখন এরকম কনসিস্টেন্সি হবে সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যায়, এটা আমরা সবাই জানি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আমি এটা গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করে নেব। আপনারা রেসিপিটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।